সুবহানাল্লাহ বলার দরকার নাই। হ্যাঁ, রবিবার বিকেল 3টের সময় একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন আলেম আল্লাহকে দেখে ভয় করে? খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে দেখে ভয় করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখে ভয় করতেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখে ভয় করতেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখে ভয় করতেন। তাই বাংলার মানুষ আজও পর্যন্ত তাদেরকে দেখে ভয় করে। যে আলেম আল্লাহ দেখে ভয় করে না, বক্তব্য করতে গিয়ে যদি কারোর বিরুদ্ধে বলি, যদি চটে যায়, পাশের এলাকায় দাওয়াত না হয়, সত্যটা গোপন করবে যারা, আল্লাহ বলছে এরা মাল কামানোর জন্য দুনিয়াতে লেবেছে। আর এই সমস্ত মাল কামানো পেটুক করে মালগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, আমি তাদের পবিত্র করব না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বললে এটা আবার কোথায় লেখা আছে বলো? গরম পানি বা চা দিয়েছে? আমি জানিও দেবে না, 1 ঘন্টা আগে বললাম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। দ্বিতীয় পারা 5 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 174 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিশ্চয়ই আমি আল্লাহ আসমান থেকে বান্দাদের উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্য থেকে সত্যটাকে গোপন করলো যারা, কিতাবের অংশগুলোকে গোপন করলো যারা। যদি সুদখোরের বিরুদ্ধে বলি, আজ যদি মুসাফা করার সময় মাল জোরে বলো না দেয়, যদি সুদখোরের বিরুদ্ধে কথা বলি, মুরিদ যদি কমে যায়, কারণ যত বড় বেনামাজি তত বড় ভক্ত। কি বলছেন? আপনারা যতদিন বেনামাজি থাকবেন, যতদিন কোরআন জানা থেকে দূরে থাকবেন, যতদিন ছেলেকে মাদ্রাসায় পাঠাবেন না, যতদিন নিজে কোরআন শিখবেন না, যতদিন আপনি ইসলাম থেকে দূরে থাকবেন, ততদিন আমাদের লাভ। প্রথম লাভ হচ্ছে বাড়িতে বাড়িতে মিলাদ বলে খাবো। কি বুঝলেন? দ্বিতীয় লাভ হচ্ছে যত বেশি কোরআন না শিখবেন, ততদিন আমরা আপনাদের বাড়িতে কোরআন বলে খাবো। কত বুঝতে পারছেন না? 500 টাকা দাও, 1 খতম, কিছু বলে না। 500 টাকা দাও আর 1 খতম নাও। সেদিন একজন একটা মেয়ে ছিল মায়ের বয়সের, হুজুর এবছর রেট কিরকম চলছে? কিসের রেট? কুরবানির? বলছে না না, খতমের। কি আর বলবো, ও তো কোনো বাজারে রেট নেই। আমি বললাম ওই 500 টাকা করে চলছে রানিং খতমটা, ওর সঙ্গে জিএসটি ধরে 700 টাকা। বলি জিএসটি? বলে হ্যাঁ জিএসটি আছে। বলে কিরকম? তুমি যদি বলো যে পাইকারি খতম পড়তে, তাহলে সকাল থেকে ওই দুপুর পর্যন্ত মোটামুটি 6-7 পারা হবে, 1 খতম হয়ে যাবে। সকাল 7টায় যাবো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বাড়িওয়ালা মনে করছে খুব হচ্ছে, এরকম বড় বড় 12টা মুরগির গোশ আর মিষ্টি আর বড় বড় একদম রসগোল্লা এনে সামনে বসিয়ে দিয়েছে। আমি কি দেখবো, আহ কি মারাত্মক খাবার, যেন আসমান থেকে মান্না সালোয়া কি একদম কিছু খেয়ে নিয়েছে। সকাল 9টা বাজে, বাড়িওয়ালা বলছে হাফেজ সাহেব বলছে কত ভাড়া চলছে? সকাল 9টা। হাফেজ সাহেব কি বলছে জানেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তার মানে তুমি বুঝে নাও 12 পারা টপকাচ্ছি। সকাল 9টা। বাড়ির লোক বলছে হুজুর ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি কি মানে কি? বলছে 10 আর 2 মানে 1 ডজন পারা। বাড়ির লোক বলছে আচ্ছা ঠিক আছে। এইবার 11টা বেজে গেল, বাড়িওয়ালা গোসল করছে, বউকে বলছে গোসল কর গোসল কর, তোরা জানা? বলে হ্যাঁ, বলে গোসল করে নে, জিয়ারত করতে যাব। এটাই কিভাবে আপনাদের আমরা ধোকা দিচ্ছি সমাজের। সত্যটা বলছি শোনো। কেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর দরকার? কেন আপনার ছেলেকে ইসলাম জানানোর দরকার? কেন আপনার ছেলেকে কোরআন শেখানোর দরকার? কেন আপনার ছেলেকে হাফেজ করাবেন? এটা শুনলে আপনার মাথাটা একটু ঘুরে যাবে। বেলা 11টা বাজে, বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে হাফেজ সাহেব
কতদূর গেলে হাফেজ সাহেব কি বলছে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। বাড়িওয়ালা মনে করছে কি এটা, উতলু ফুতলু এসব কি বলছে? এই 2 আর 1 মানে 21 চলছে। 21? হ্যাঁ, খুব খুশি, দাঁত বার করে একটা বিড়ি খেয়ে নিল বাড়িওয়ালা। দারুণ। এইবার যখন 12:30 বাজে, আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, বাড়িওয়ালা দেখছে কি সর্বনাশ, এখনো হাফেজ সাহেব পড়ছে, খতম বকসাবে না? খেজুর গাছের রসের মতো লাগছে। আল্লাহু আকবার। আর গ্লাসের গায়ে যা লেগে আছে, সুবহানাল্লাহ, খেলে আমার করোনা হয়ে যাবে। থাক থাক, আপনি এনেছেন, জাযাকাল্লাহ, বসুন। 29 পারা ধরেছে হাফেজ সাহেব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাড়িওয়ালা বলছে, হুজুর আর কতক্ষণ লাগবে? বলছে, বুঝতে পারছো না 29 ঠপকাচ্ছে, আর 5 মিনিট এক পারা হয়ে যাবে। 5 মিনিট এক পারা হয়? হ্যাঁ। এইবার 1:45 বাজে, ওই যে 10টা সূরা আছে না শেষে, আলাম তারা থেকে নাস পর্যন্ত, জোরে জোরে পড়ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, মেয়েরা মনে করছে খতম করেছে। এবার দোয়ার সময় আমরা একটু এটা বলবো না বলবো না? এটা বলবো, আল্লাহ, হায় আল্লাহ, যা কিছু পড়েছি আল্লাহ, যা কিছু পড়েছি আল্লাহ, সবটুকু কবুল করে নিও। হাফেজ সাহেব সত্য বলেছে না মিথ্যা বলেছে? হ্যাঁ, সত্য বলেছে। ও তো বলে নাই যে 1 খতম, বলেছে আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি মোটামুটি পারা 5 পড়েছি, আল্লাহ কবুল করে নিও। আপনি খাওয়ালেন, যাওয়ার সময় আদর করে বুকে জড়িয়ে ধরলেন, পকেট এরকম করে ধরে খুলে গান্ধীর নোটটা পকেটে ঢুকিয়ে দিলেন, হুজুর ডেটটা লিখে রাখবেন, সামনে বছর আসছে আবার হবে। এবার বলুন তো আপনি কতটুকু পেলেন? কারণ সত্যটা তোমাকে বলা লাগবে ভাই। যদি কেউ খাওয়ার বা টাকার জন্যে কারোর বাড়িতে পড়তে যায়, যত ওলামা আছে, যে কোনো দরবারে, যে কোনো পীর সাহেবের, যে কোনো আমির সাহেবের জিজ্ঞাসা করুন, মাকসাদ যদি থাকে মাল কিংবা খাদ্য, একটাও নেকি হবে? চুপচাপ হয়ে গেছে না। তাহলে হাফেজ সাহেব যদি নেকি না পায়, তোমার নানা শ্বশুর কি পাবে? বলু যে তাহলে কি করব, পড়াবো না? কেন পড়াবেন না? না পড়লে আমরা বাঁচবো কি করে? সুন্নাত তরিকাটা বলছি শোনো। ছেলে জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, তোমার সন্তানকে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। তুমি যখন মুসলমান দাবি করছো, তোমার কাজ হলো পুরুষ এবং নারীকে দিন শিক্ষা করানো ফরজ। ছেলে কথা বলতে শিখলে প্রথমে মাদ্রাসায় পড়িয়ে দেবে। এই যে বাবাজি বসে আছে, এনার ছেলে পাকড়ি পেল, 2 বছর 9 মাসে ছেলেটা হাফেজে হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। পানি খাওয়া যায়? পুকুর পানি করতে চলে এসেছে। এই বাবাজিরা, তো ছেলে যদি 3 বছরে হাফেজ হয়, হাফেজ হওয়া মানে 30 পারা সিনার মধ্যে থাকবে। হাফেজ হওয়া মানে বাপের জানাজার নামাজটা পড়তে পারবে। হাফেজ হওয়া মানে মায়ের জন্য কবর জিয়ারত করতে পারবে। হাফেজ সাহেব মানে রমজানে তারাবিটা শোনাতে পারবে। হাফেজ সাহেব মানে শবে বরাতে কাঁদতে পারবে, লাইলাতুল কদরের রাতে কাঁদতে পারবে। আমি বাপ যদি মারা যাই, আমার সন্তান আমার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদবে, আমার জানাজার নামাজটা পড়াবে। 500 টাকা হাফেজ সাহেবের ভরে দিয়ে কি পেলে ভেবে দেখেছ? কিন্তু নিজের সন্তান যদি হাফেজ তৈরি করো, যখন হাফেজ সাহেব আল্লাহর কোরআন শেখার উদ্দেশ্য বাড়ি থেকে মাদ্রাসার দিকে পা ফেলেছে, আল্লাহর নবী বলেন, গর্তের যে সাপ আছে, পুকুরের যে মাছ আছে, আকাশের যে পাখি আছে, সমস্ত মাখলুকগুলো এই হাফেজ সাহেবের এবং তার পিতা মাতার মাগফিরাতের জন্য দোয়া করে। তুমি আমার মতো খচ্চর কোম্পানির দোয়া পাচ্ছ 500 টাকা, আর তোমার ছেলে মাদ্রাসায় বার হয়েছে, এখন হাফেজ হয়নি, নিয়ত করে যাচ্ছে, আল্লাহ আমি যেন কোরআনটা সিনাই নিতে পারি। পুকুরের মাছ, আকাশের ফেরেশতা, গর্তের এই সমস্ত
মানে প্রাণীরা, আকাশের পাখি, ফেরেশতারা, আল্লাহ যে তোমার কালাম বুকে ধারণ করবে বলে যাচ্ছে, এত বড় বিশাল কিতাব বুকে ধারণ করবে, তুমি তার জন্য সহজ করে দিও যে মায়ের পেট থেকে সন্তানটা দুনিয়ায় এসছে, আল্লাহ ওই মা যে জন্ম দিয়ে বাপ হয়েছে, এই দুজনকে কিয়ামতের দিন আরশের তলায় ছায়া দেওয়ার আগে তাদের মাথায় নূরের টুপি, সবুজ পাগড়ি না, সাদা কাপড়ের পাগড়ি না, তোমার নিজের কুদরতি ক্ষমতার হাত দিয়ে তাদের মাথায় ফেরেশতাদের দ্বারায় জান্নাতে নূরের পোশাকটা হাফেজের আব্বা আম্মা শরীরে পরিয়ে দিও। আমি ঠকাবো কেন আপনাদের খেয়ে ভাই? সত্যটা বোঝার চেষ্টা করুন, সত্যটা মানুন। ইংলিশ মিডিয়ামে ছেলেকে ভর্তি করে বাপ খুব খুশি, আইস আমার ছেলে ইংলিশ শিখেছে। হ্যাঁ শিখুন না, ইংলিশ শেখা তো হারাম নয়, ইংলিশ শিখলে তো কেউ জাহান্নামে যাবে না। কিন্তু ইংলিশ শেখার পিছনে 1000 টাকা মাসে দিলেন ইংলিশ মাস্টারকে, যে ইমাম সকাল থেকে 9টা, বিকালে 1 ঘন্টা হাতে ধরে পায়ে ধরে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা বলাচ্ছে রা, আরে যা বল রা, কি বলছিস তুই? হুজুর কোথায় জিভ লাগে, কোথায় দাঁত, কোনটা উলিয়া, কোনটা সুপলা, কোনটা কি দাঁত, জিহবা কোথায় মারতে হয় তবে শব্দটা বার হয়, এগুলো মাখরাজে আছে না নাই? এইভাবে ধরে 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 তোমাকে শিখিয়ে দিয়েছে। মাসের শেষে এই হাফেজ সাহেব, এই ইমামের হাতে কোনোদিন মন চাইনি যে 500 টাকা দিই, হুজুর আমার ছেলেটা কিন্তু নামাজ পড়তো না, আপনার কাছে মসজিদে ঘুরে যাওয়ার পরে ছেলেটা পাকা নামাজি হয়ে গেছে, আমার ছেলেটা হুজুর আগে কোরআন জানতো না, কিন্তু আপনার মেহনতে আমার ছেলেটা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। এই আমলটুকু করবে যারা, আলেম ওলামাদের সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাবে, তারা জোরে বলুন। আর তুমি মনে করছো মিলাদে যে হুজুরের এনেছি ও হুজুর দোয়া করলে বেড়া পার, কে আমাদের দিন হুজুরের কোনো নাম্বার খুঁজে পাবে না। কথা বুঝতে পেরেছেন? 10,000 টাকা কন্ট্যাক্ট করে 8,000 টাকা দিলে, 7,000 টাকা দিলে হুজুর যে বদদোয়া করতে করতে গাড়িতে উঠলো, পরের বছর ফোন করলে হুজুর ফোন তুলবে? কথা বলে না, তুলবে না। ও জানে শালা ওখানে গেলে মাল পাবো না। তুমি মনে করছো বাড়িতে মিলাদ দিয়ে এই হুজুরের ঘাড়ে পা রেখে জান্নাতে যাবো? জান্নাতে যাওয়ার সিঁড়ি হচ্ছে কোরআন, 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 বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন, জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে ঈমান। ডাইরেক্ট জান্নাতে যেতে চান, চান কি চান না? কোথায় লেখা আছে জান্নাতে যাওয়ার সিঁড়ি? কোরআন। এবার আল্লাহ পাকের নিজের কালাম শুনুন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরা আল ইমরান। আল্লাহ পাক বলছে, এ বান্দা, তোমাদের পিতা আদম ছিল জান্নাতে, হাওয়া ছিল জান্নাতে, শয়তানের ধোকায় পড়লো, নিষিদ্ধ একটা খাবার কি করেছিল? দেখেছিল না খেয়েছিল? বলেন না। নিষিদ্ধ খাবার যখন খেলো, শরীর থেকে কাপড়টা তখন অটোমেটিক খুলে গেল। আমি আল্লাহ বললাম, নেমে যা, দুজনে দুজনে বিচ্ছিন্ন হয়ে যা, তোমাদের দুজনের কোনো সম্পর্ক নাই, আর জান্নাতে থাকার কোনো চান্স নাই। দুজনে কান্নাকাটি করলো, রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহকে রাজি করলো। আমি আল্লাহ আদম এবং হাওয়ার ভুলকে ক্ষমা করে, তাদের তাওবাকে কবুল করে, দুজনকে আবার নবুয়তের দায়িত্ব দিয়ে আবারও জান্নাতে ফিরিয়ে নিলাম। জোরে বলুন না। তোমরা তো তার বেটা, সে শয়তানের ধোকায় পড়ে পা স্লিপ খেয়েছে। তোমরা সকালবেলা মনে হবে বিড়ি খাই, রাত্রেবেলা গাঁজা খাই, দুপুরবেলা জেনা করি, রাত্রেবেলা সুন্দর নারী পেলে তার সঙ্গে ফোনে একটু কথা বলি, তোমাদের মন চাইবে সুদের মালটা খাই, তোমাদের মন চাইবে দাড়িটা চাঁচলে যেন খুব সুন্দর ফ্যাশন ফ্যাশন লাগবে, তোমাদের মন চাইবে বিয়েতে গান বাজনা হলে একটু ভালো লাগবে, তোমাদের মন চাইবে টুপি পাঞ্জাবি দাড়ি বাদ দিয়ে যদি একটু মডার্ন সাজি,
জিন্সের ফাটা প্যান্টটা যদি পরি, টাইট গেঞ্জি পরি, হাতে যদি সিগারেট নিয়ে রাস্তায় চলি, তাহলে আমার ভালো লাগবে? তোমাদের মনটার মধ্যে শয়তান বারবার ধোঁকা দেবে, তোমরা সারাদিন ভুল করবে। ভুলটা যখন বুঝতে পারবে, আমি আল্লাহ আমার কাছে রাত্রেবেলা তওবা করে যখন ফিরে আসবে, আর আসার পরে সবাই মিলে মজবুত করে কোরআন ধরে নেবে, আমি আল্লাহ বলছি সবাই মিলে মজবুত করে কোরআনটা ধরো। এটা আসমান থেকে তোমাদের সিঁড়ি দিয়েছি, আসমান থেকে তোমাদের জন্য রশি নামিয়ে দিয়েছি। কে তবলিগ, কে ফুরফুরা, কে আজানগাছি, কে কাদিয়া, কে চিস্তিয়া, কে দেওবন্দি, কে মাদাইনি, কোরাইশি, সিদ্দিকী, সব পরিচয় ভুলে যাও। সব পরিচয় ভুলে গিয়ে সকলে এক আল্লাহর ঘরে ফিরে এসো, আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করতে শুরু করো। হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে ছেড়ে দাও। মরণের সাথে সাথে এই কোরআনের সুপারিশে আল্লাহর জান্নাতে সবাই মিলে চলে এসো। তুমি নিজে এখনো কোরআন পড়ো না, আর যদি কেউ শেখাতে আসে, এই খবরদার কোরআন শিখবি না। কেন? আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, ভাই যারা বাংলা লেখাপড়া জানো, বাংলা পড়তে পারো, শিক্ষিত যারা আছো, এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো, প্রত্যেকের বাড়িতে একটা করে কোরআনের বাংলা অনুবাদ রাখবে ইনশাআল্লাহ। আমরা শিক্ষা থেকে কত পিছিয়ে, আপনাকে 2 মিনিট একটা কথা বলছি, দেখেন। আচ্ছা, এই যে পাশে আমাদের একটা দোকান ফোকান বসেছে, আপনারা দোকানে গিয়েছেন তো? সন্ধ্যা থেকে কেউ না কেউ গিয়েছেন তো? জান নাই? গিয়েছেন। দোকানে বোরকা বিক্রি হচ্ছে, জিলাপি বিক্রি হচ্ছে, চপ বিক্রি হচ্ছে, বেলুন বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে, স্টেশনারি যত রকমের সাজগোজ আছে, ফেয়ার লাভলি বিক্রি হচ্ছে, সমস্ত সব বিক্রি হচ্ছে। কাল সকালবেলা বা 10টার সময় যখন দোকানদাররা দোকানটা ভেঙে নিয়ে লাভ লোকসান করে বাড়ি যাবে, খালি এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, এই খাবারওয়ালা ক টাকার খাবার বেচলি? বলবে 4500 টাকা। হে বাদামওয়ালা ক টাকার মাল সেল করলি? 3200 টাকা। হে বোরকাওয়ালা ক টাকার বোরকা বেচলি? 2500 টাকা। আর যে লোকটা বসে বসে কোরআন শরীফ কিতাব বিক্রি করছে, ওকে জিজ্ঞাসা করবেন, ভাই কত? কত আর হবে, বাজার খারাপ, ওই 960 টাকা। কত? 960। যে মুসলমান জিলাপি খেতে 3000 টাকা খরচ করে, কাঁচা বাদাম খেতে 2000 টাকা খরচ করে, ভালো বোরকা কিনতে 5000 টাকা খরচ করে, শরবত সেট, গ্লাস সেট, বাড়িতে প্লেট কিনতে 3000 টাকা মাল বিক্রি করে, আর সেই মুসলমান যদি বাড়িতে 200 টাকার বই না কিনে যায়, তো এই মুসলমান অশিক্ষিত থাকবে না। আমাদের মতো হুজুররা 20,000 টাকা চাইবে না, তা কি করবে? হুজুর রেট হাঁকিয়ে দিয়েছে 20,000, 30,000। আর কিছু অশিক্ষিত মাতাল আছে জলসা কমিটির, এখানে নয়, আমাদের উপরের কথা বলছি, এখানে বলে আমার গাড়ি বার করতে দেবে, আর যে জায়গায় গাড়ি রেখেছে বার হবে কিনা আল্লাহ জানে। কি বুঝলেন? হুজুর ইউটিউবে দেখে তার দাওয়াত করেছে। বারবার আমি বলে আসছি, সমস্ত হাক্কানি আলেমরা বলছে, আলেম না হলে জলসায় বসতে দেবেন না। কোরআন যার বক্তব্যে নাই, হাদিস যার বক্তব্য নাই, তুই ফেরিওয়ালার মতো চিল্লাচ্ছিস কেন রে? কারা চিল্লায় বাবা? ফেরিওয়ালা। যারা বাঁধা দোকানদার, ওই যে বাজারটা আছে, বাজারটার নাম কি ভাই? ভরতগড়। ওই ভরতগড়ে লাখ 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 টাকার মাল তুলে বসে আছে, কম্পিউটার নিয়ে বসে বসে পেপার পড়ছে, ও চিল্লায়? বলেন না, এই ডিম নেবে গো, চাল নেবে গো, মাছ নেবে গো, আলু নেবে গো, রসুন নেবে গো, এই সবই চিল্লায়। ও ঝাঁপটা তুলে, শাটারটা তুলে বিসমিল্লাহ বলে আল্লাহর কালাম টালাম পড়ে চুপচাপ বসে বসে পেপার পড়ছে। আর যে মালটা ঝোড়ায় মাল নাই, 2টো শুকনো চিংড়ি, কি বুঝলেন, 5 কেজি নিহেড়ে মাছ, সকালবেলা এসে মাছ নেবে গো, মাছ আছে গা, চিল্লাচ্ছিস কেন? তার মানে ও জানে না চিল্লালে মাল কেউ কিনবে না। কথা বুঝেছেন? জলসায় আজকের এই হকারের সংখ্যাটা বেশি, ফেরিওয়ালার সংখ্যা বেশি। বক্তা যদি সুর দিতে পারে, আহ কি গলা, বাড়ির মেয়েরা পাগল। আসল সুর হলো কুরআনের সুর, বলুন সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো সুর শুনে ইমানটাকে তাজা মজবুত করতে হয়,
কারি আব্দুর রহমান আস-সুদাইস, কাবার ইমাম। তেলাওয়াত শুনবেন, জীবন পাল্টে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শুনলেই একটা মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় লেখা আছে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 9 পারা 15 পৃষ্ঠা একদম দ্বিতীয় আয়াতে সূরা আনফাল আল্লাহ পাক বলছেন শুধুমাত্র মুমিন হলো তারা, আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ হলে তাদের অন্তরের মধ্যে একটা অনুভূতি আসে, অন্তরটা তখন আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আমার কালাম থেকে যখন তাদেরকে বক্তব্য শোনানো হয়, আমার কালাম যখন তাদের সামনে আলোচনা হয়, আল্লাহর কালাম শুনে তাদের ঈমানটা আল্লাহ তাদের বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। যখন তারা কোরআন শোনে সাথে সাথে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে শুরু করে। কালাম যখন মানুষ শোনে, কোরআন যখন মানুষ পড়ে, কোরআন যখন বুঝতে শুরু করে, কোন মাজারের উপরে, কোন কবরওয়ালার উপরে, কোন তালতলা নারকেল তলার উপরে, কোন হুজুরের উপরে আর ভরসা করে না। সে মনে মনে ভাবে রব্বানা কিয়ামতের দিন আমার আমল, আপনার দয়া, রাসূলের সুপারিশ, এই তিনটি আমাকে জান্নাতে নেবে। শুনছেন আপনারা? অন্যদিকে তাকিয়ে আছে। যদি একটা প্লেন এখানে নামে সব তোমার হার্ট অ্যাটাক করবে। কি ঈমান যখন বেড়ে যাবে, আল্লাহ বলছে আল্লাহর উপরে ভরসা করবে। আমরা কার উপরে ভরসা করবো বাবা? বিশ্বাস করুন, এই ভারতবর্ষের জমিনে বর্তমানে আল্লাহ ছাড়া কেউ আপনার না। আমি আর আপনি এখন তেজপাতা হয়ে গেছি। তেজপাতা বোঝেন? খেয়েছেন কখনো? হ্যাঁ, তেজপাতা রান্নার আগে উফ কি সুন্দর, দারুণ সেন্ট। মাংসে, তরকারিতে, কি বলে ওই কি করে গো, পায়েস ভরে দাও, বিরিয়ানিতে দিয়ে দাও। যখন রান্না হয়ে গেল, সেন্টটা শুকে নিল, এবার মালটা যাবে কোথায় বলে? ফেলে দে। আপনি এবং আমি তেজপাতা, সবাই ব্যবহার করবে কিন্তু কেউ আপনাকে কোলে নেবে না। সবাই ছুঁড়ে ফেললেও আমাদের মতো আপনার মতো বান্দাকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এসেছেন কোরআন শুনতে, এসেছে মাদ্রাসা, দিনকে, ইসলামকে, ওলামাদের ভালোবেসে। এই মজলিস থেকে যদি আল্লাহর উপরে ভরসা করব এটা বলে যদি বাড়ি যাওয়ার নিয়ত থাকে, আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, যে ব্যক্তি আমি আল্লাহর বান্দা হয়, ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার। আমাদের জন্য কে যথেষ্ট বাবা? আল্লাহ। আর কারোর দরকার নাই, কেউ লাগবে না। আল্লাহর উপরে ভরসা করলে বিপদে পড়লে রাস্তা তো তিনি বার করে দেবেন। দেবেন না? দেবেন না? তো কোরআন শুনলে বান্দার ঈমান বেড়ে যায়। আর আল্লাহর উপরে বান্দা ভরসা করলে সেই ব্যক্তি যখন বিপদে পড়ে বাঁচার রাস্তা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কিরকম? মুসা নবী যখন নবুয়ত পাননি, আল্লাহ পাক নবী মুসাকে বলছে ইদখাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। 16 পারা সূরা তাগায় 16-12 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে, হে নবী মুসা, তুমি ফেরাউনের বাড়িতে যাও, গিয়ে দাওয়াত দাও, ফেরাউনের বাড়িতে গিয়ে তুমি ওয়াজ নসিহত করো। আচ্ছা, আপনাদের এই ভরতগড়ে এখানে জলসা করা সহজ
না দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে জলসা করা সহজ? কথা বলে না। হিন্দু পাড়ায় কিরকম বাবার ক্ষমতাতে জলসা করে দেন দেখি, করা যাবে? অত সহজ নয়। নরেন্দ্র মোদীর বাড়িতে গিয়ে যদি বলে জলসা করব, চামড়া খিঁচে তোমার জেলখানায় পাঠিয়ে দেবে। তিহার জেল সবচাইতে বড় জেল ভারতবর্ষের, ওই জেলে তোমার জায়গা হবে। আল্লাহ তো নবী মুসাকে এই কথা বলছে, মুসা ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে। ওই ফেরাউন এত বাড়াবাড়ি করছে, সে নিজেকে খোদা বলে, নিজেকে দুনিয়ার খোদা বলে দাবি করছে। এক্ষুনি তুমি ফেরাউনের কাছে যাও। আল্লাহু আকবার, কত কঠিন ছিল নবীদের দাওয়াত, চিন্তা করে। আমার তো ফোন করেছে, হুজুর আসুন, এই টাইম কখন ঢুকছেন, কালকের ফোন করেছে, তার আগের দিন, আজকের সকাল থেকে ফোন করছে, হুজুর আসছেন তো? আসলে কি হুজুর কষ্ট হয়নি তো, রাস্তাঘাটে অসুবিধা হয়নি তো? এসে লম্বা হয়ে শুয়ে পড়ে খেয়ে দিয়ে উঠে বক্তব্য চলে গেলাম। এটা আমাদের দাওয়াত। কিন্তু নবীদের দাওয়াত দেওয়ার সময় আগে টাকা ফোন পে করে দিত, তাই তো? মুসা নবী আপনার ফোন পেটা দিন, 4,000 টাকা ফোন পে করে দিচ্ছি, তাই তো? মুসা আলাইহিস সালাম কোথায় আছেন, আমি প্লেনের টিকিট কেটে দিচ্ছি, চলে আসেন, এরকম বলতো? আমি ঘোড়া পাঠিয়ে দিচ্ছি। ফেরাউন বলছে যে মুসা এসো আমার বাড়িতে মিলাদ করবে, এসো, মাইক খাটিয়ে দিচ্ছি, তাই তো বলতো নাকি? কথা বলে না। ফেরাউন বলছে মুসা চলে এসো, জলসার হ্যান্ডবিল ছাপিয়ে তুমি প্রধান বক্তা, চলে এসো, এরকম সিস্টেম ছিল না। ফেরাউন রাজ দরবারে বড় 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 লিডারদেরকে নিয়ে বসে বসে শয়তান মদ খাচ্ছে, নোংরামি করছে, আর মুসলমান সহ নবী মুসার হক সত্য ইসলামকে কিভাবে বিলীন করে দেওয়া যায় সেটা নিয়ে 4 দেওয়ালের মাঝখানে বসে বসে আলোচনা করছে। এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে আল্লাহ বলছে ইজহাব ইলা ফিরাউন, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। আমরা হলে কি বলতাম, আল্লাহ তুমি কি বলছো বলো তো দেখি। তার সৈন্য আছে, ফোর্স আছে, সিভিক আছে, মানে তার বডিগার্ড আছে, আমার মতো একটা লোক কেউ নাই সাথী, আর আমি তোতলা। মুসা নবী কি ছিলেন বলেন না? তোতলা। কথা বলতে গেলে জীব আড়ষ্ট হয়ে যেত। কেন তোতলা? নবীরা কোনোদিন কেউ হ্যান্ডিক্যাপ হয় না। নবীরা কানা খোঁড়া বেটে কুঁজো কালো, কি বুঝলেন, নিচু বংশের, এটা জীবনে হয় না। নবীরা আল্লাহ পাকের মাসুম বান্দা, এবং নবীরা হচ্ছে মানুষদের মধ্যে সবচাইতে উত্তম, তাদের দেহ উত্তম অবয়ব। বলুন সুবহানাল্লাহ। একটা নবী কালো ছিল না, একটা নবী কানা ছিল না, একটা নবী খোঁড়া ছিল না, একটা নবী 3.5 ফুট ছিল না, একটা নবীর বংশমর্যাদা নষ্ট ছিল না, একটা নবী নবুয়ত পাওয়ার পরে সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি চিটিংবাজি ধাপ্পাবাজি, দিনের বেলা জমির আল ঠেলা, রাত্রেবেলা মেয়েদের ঘরের দৌড় ঠেলা, এইরকম দুষ্কর্মের সঙ্গে বিশ্বের কোন নবীকে আল্লাহ ইনভলভ করেনি। কেন? নবুয়তের আগের জিন্দেগিটা মানুষ দেখেছে, সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম চরিত্র মানুষ। যখন মানুষ বুঝতে পেরেছে এই মানুষটাই শ্রেষ্ঠ, সেই মানুষকে দিয়ে আল্লাহ এইবার দিনের কাজ করিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি বাবা? মুসা নবী বলছে আল্লাহ যাব, কিন্তু জীবে তো আমার আড়ষ্ট, কথা বলতে পারি না। জীবের আড়ষ্টতা দূর করার জন্য তিনি একটা দোয়া চাইলেন। কি দোয়া? রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সাদরি, আয় আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করো। কারণ মোদির সামনে গিয়ে বক্তব্য করা কোনো হুজুরের সহজ ব্যাপার না, তার সামনে দাওয়াত দেওয়া সহজ ব্যাপার না। ফেরাউন সবচাইতে নিকৃষ্ট শাসক, তার সামনে গিয়ে আমাকে যখন বক্তব্য করতে হবে, আপনার রুবুবিয়াতকে চিনিয়ে দিতে হবে, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, খালিককে, রাজ্জাককে, হায়াতের মউত হায়াতের মালিক, মউতের মালিক, এটা যখন চেনাতে হবে তখন সিনায় একটা ক্ষমতা লাগবে। আমার সিনাকে আপনি প্রশস্ত করে দিন। ওয়াইয়াসিরলি আমরি, আমার কাজটাকে আল্লাহ আপনি সহজ করে দিন। শেষে কি বলতে জানেন? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু, ঘুমোচ্ছে লোকটা, ঘুমোচ্ছে।
কটা বাজে? এই সময় যদি লোক ঘুমোয়, এই এত রাত হয়ে গেল। আহা হা, এই যে 1.5-2 ঘন্টা আমরা সময় পার করে দিলাম, আমাদের জীবন থেকে কিন্তু এই সময়টা চলে গেল। কি বুঝতে পারলেন? সময় চলে গেল। এই যে চা বিক্রি করছে যে ভাইটা, উনি ততক্ষণ এখানে থাকবে যতক্ষণ ওনার চা বিক্রি হবে আর লোক খাবে। কেউ যদি না খায় উনি থাকবে? বলেন না। আমরা পৃথিবীতে ততদিন থাকবো যতদিন এই অক্সিজেন ঢুকছে আর কার্বন ডাই অক্সাইড বার হচ্ছে। অক্সিজেন ভিতরে গেছে, আল্লাহ বলছে সেন্টারটা রিমোট মেরে বন্ধ করে। কি হলো? শেষ, হার্ট অ্যাটাক। এটার নাম হচ্ছে মৃত্যু। সব সময় বসে থাকবেন রেডি হয়ে, আল্লাহ ডাকবে, ডাকার সাথে সাথে চলে যাব ইনশাআল্লাহ। কি নিয়ে যাব, কি নিয়ে যাব? বসে বসে ভাবুন যে কি করতে পেরেছি জীবনের জন্য। 2 তলা ঘর করে ছাদের উপরে 1.5 ফুট করে রড বার করে রেখেছে, দেখেন নাই? এ আছে না নাই? ও চাচা, এ রড কেন? তোমার চাচি বলছিল ভবিষ্যতে পয়সা হলে নাতিপুতি ওর উপরে থাকবে। রডের উপর থাকবে না ঘরের উপরে? বলছে না, ঘরের উপরে। আচ্ছা, তুমি থাকবে, তোমার বাচ্চা থাকবে, এটার আশা শেষ। বুড়ো দাড়ি পেকে গেছে, চোখ 1.5 বেটারে কানা, এখন দেখতে পাচ্ছে না, লাঠি ধরে ধরে সিঁড়ি থেকে লাফছে, আর কি বলছে? নাতিপুতিদের জন্য রড বার করে রেখেছি। কবরে গেছে, বলছে ওঠ। বললে কি? হে রডটা বার করেছে উপরে রডটা। বললে কি হলো এখানে রড কেন? বলছে এই যে মাল ছেড়ে দিয়ে এসেছিলিস। বললে রড তো বার করেছিলিস নাতিপুতির জন্য, কই তো দান কই? মাদ্রাসায় কত দিয়েছিলিস? বলে না, তো দিই নাই। বাড়ির সামনে মসজিদ ছিল, পয়সা দিয়েছিলিস? বলে না না, রড কিনতে গিয়ে ফকির হয়ে গেছি। বলে তাহলে এবার রড খা। কি খা? জোরে বলেন না। মুগুর খা। মার শুরু হবে, বন্ধ হবে না। আর যারা মারবে তাদের মনে দয়া মায়া কিচ্ছু নাই। দয়া মায়া কিচ্ছু নাই। বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। একজনকে খুব মারছে, যে মারছে সে হয়তো ফেরাউন, সে হয়তো নমরুদের ভাড়া ভাই, কিন্তু পাশের লোক বলছে এরকম মানুষের মারে, ইস, তোর মনে দয়া মায়া কিচ্ছু নেই, লোকটা মরে যাবে। বলে না? বলে না? বলে। কিন্তু ফেরেশতারা যখন ধোলাই শুরু করবে, পাশের ফেরেশতা কি বলবে? মারিস